আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট দ্য বেসিক টিউটোরিয়াল পার্ট 27। আজকে আমরা দেখব কি জাভাস্ক্রিপ্টের ডিবাগিংটা দেখব। সো ডিবাগিংটা কি? ডিবাগিং হলো কি ডিবাগ। এখানে দেখেন একটা বাগ আছে না, ডিবাগ। আমাদের যেই প্রোগ্রামে যে বাগটা থাকে সেটা কি করা হয়? ফিক্স করা হয়। একে কি বলা হয়? ডিবাগিং বলা হয়। সো আজকে আমরা কি দেখব? জাভাস্ক্রিপ্ট ডিবাগিংটা দেখব ক্রোম ডেভেলপার টুলটা দিয়া। ওকে, সো আগে দেখি আমাদের প্রোগ্রামে কি বাগটা আছে। সো এখানে দেখেন আমাদের যে ডিজাইন আছে, এখানে আমি একটা নাম্বার দিই। সো আমি একটা নাম্বার দিলাম 5, দেন নাম্বার 2তে দিলাম 3, দেন আমি যে বাটন আছে এখানে ক্লিক করলাম, আমাদের কি আসছে 5 + 3 = 53। সো এখানে আমাদের 5 + 3 = কি 53, আমাদের 5 + 3 = 8 না, কিন্তু এখানে আসছে কি 53। সো এই বাগটা কি করব আমরা এখন ফিক্স করব জাভাস্ক্রিপ্টে বাগটা ফিক্স করব ক্রোম ডেভেলপার টুল দিয়ে। ওকে, সো চলেন আমরা ক্রোম ডেভেলপার টুলটা ওপেন করি। সো এখানে দেখেন আপনি যে 3 ডট আছে এখানে থেকে মোর টুল থেকে এখানে দেখেন ডেভেলপার টুলটা আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের ডেভেলপার টুল, অথবা আপনারা কি করতে পারবেন, কিবোর্ডে F12 প্রেস করলে আপনাদের ডেভেলপার টুলটা ওপেন হয়ে যাবে, অথবা আরেকভাবে কি আপনার মাউসের রাইট বাটন থেকে ইন্সপেক্টে যাবেন। সো এই ছিল আমাদের ডেভেলপার টুল। সো এখান থেকে আমাদের যে ট্যাবগুলো আছে, সো আমি ট্যাবগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই যদি আপনারা জানেন। দেখেন এই যে একটা বাটন আছে না, এখানে যখন হোভার করলে কি আসে টুগল ডিভাইস টুলবার, এখানে যখন ক্লিক করবেন এটা আমাদের কিসের জন্য ইউজ করা হয়? রেসপন্সিভের কাজের জন্য এটা ইউজ করি আমরা। সো যারা ওয়েব ডিজাইনিং করেন তারা এভাবে কি করেন, স্ক্রিনটা ছোট বড় করে দেখতে পারেন আপনাদের ডিজাইন কোথায় কোথায় ভেঙে যাচ্ছে। তো এটা কি করা হয়? রেসপন্সিভ করি আমরা এটা ইউজ করা, এই টুলটা ইউজ করা। দেন যে এলিমেন্ট আছে এখানে 3 ডটস যেটা আছে, এখান থেকে আপনারা আপনাদের এই টুলটা আপনারা কি করতে পারেন, লেফটে নিতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন এটা রাইটে নিতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন এটা সেপারেটও করে দিতে পারেন, অথবা এটা আমরা নিচেও রাখতে পারি। সো আমি নিচেই রাখলাম। আচ্ছা, সো আমাদের যে এলিমেন্টস আছে, এলিমেন্টসকে এখানে আমাদের যে HTML ডিজাইনটা, দেন এখানে কি আমাদের স্টাইল শিটটা। সো এগুলো তো আমরা জানি কিভাবে আমরা এখান থেকে স্টাইল করি। দেন আমাদের যে কনসোল আছে, কনসোলটা দিয়ে আমরা কি করি, সো আমরা যে কনসোল লক করে আমাদের প্রোগ্রামে যদি কোথাও কোনো ইরর থাকে সেটা আমরা কি করতে পারি, console.log করে আমরা সেই ইররটা দেখতে পারি যে প্রোগ্রামের কোথায় কি ইররটা আছে, কোন লাইনে ইররটা আছে, পুরো ডিটেলসই আমরা কি করতে পারি কনসোল লগে করলে আমরা কনসোলে আমাদের চলে আসে সেই জিনিসটা, ইররটা। এভাবে কি করতে পারি, এভাবে আমরা প্রোগ্রামটা ফিক্স করতে পারি, বাগটা ফিক্স করতে পারি এই কনসোল দিয়া। আরেকটা ট্যাব আছে আমাদের কি সোর্স। সো আমি সোর্সে গেলাম, সোর্স থেকে কি আমাদের এখানে দেখেন আপনাদের ফাইলগুলো এখানে শো করতেছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের ফাইলগুলো শো করতেছে। এই যে এটা কি আমাদের ইন্ডেক্স ফাইল, দেন আমাদের অ্যাসেসটার ভিতর যে জিএস আছে আমাদের custom.js ফাইল। সো এই ছিল কি আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা। এখন আমরা যে বাগটা ফিক্স করবো সেটা কি 5 + 3 = 8। সো আমাদের বাগটা কোথায় হইতেছে, আমাদের যখন বাটনে ক্লিক করতেছি তখনই আমাদের বাগটা হইতেছে, তাই না? সো এখানে যে বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমরা কি করব, একটা ব্রেক পয়েন্ট ক্রিয়েট করব। যখন বাটনে ক্লিক করব তখন একটা কি হবে, ব্রেক পয়েন্ট হবে। সো তার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে এখানে দেখেন রাইটে এখানে দেখেন ইভেন্ট লিসেনার ব্রেক পয়েন্ট, ইভেন্ট লিসেনার কি ব্রেক পয়েন্ট, এখানে ক্লিক করবেন। এই টুগল মেনুটা এখানে কি করবেন, ক্লিক করবেন। দেন এখানে নিচে যান, নিচে এখানে দেখেন একটা মাউস আছে, এই মাউসে এখানে ক্লিক করে এখানে যে ক্লিক অপশন আছে এটা কি টিক মার্ক দিবেন। দেন দেখুন আমি বাটনে ক্লিক করলাম, আমাদের কি হলো, পজ ইন ডিবাগার। কি হয়ে গেল, পজ ইন ডিবাগার। আমরা প্রোগ্রামটা এখন কি হয়ে গেল, পজ হয়ে গেল, ডিবাগার থেকে কি হলো, প্রোগ্রামটা স্টপ করে দিল। এখন আমরা কি করবো, আমরা প্রোগ্রামটা ফিক্স করতে পারবো, কোথায় আমাদের ইরর হচ্ছে। সো সেটা কি করতে পারবো, এখন আমরা ফিক্স করতে পারবো। ওকে, সো এই ছিল কি আমাদের ব্রেক পয়েন্ট। এখানে দেখেন কোথায় ব্রেক পয়েন্টটা পাচ্ছে, আমাদের যেই এটা কি আমাদের যেই কন্ডিশন আছে ইনপুটস আর এমটি। সো এখানে যেটা যে আমাদের কন্ডিশন, আমাদের যেটা ইনপুট যদি এমটি হয় তাহলে আমরা কি করব, একটা এরর সাইন আসবে, এখানে একটা কন্টেন্ট আসবে কি এরর 1 or both ইনপুট আর এমটি, এরকম একটা লেখা আসবে। যদি আমরা দুইটা ইনপুটই কি হয়, এমটি হয়, তাহলে এই লেখাটা আসবে। এখানে দেখেন এই যে এই সাইনটা এখানে ওভার করলে এখানে কি আসে, স্টেপ ইনটু নেক্সট ফাংশন কল। সো এখানে যখন ক্লিক করবেন এটা কি আসে, নেক্সট ফাংশনে চলে আসে।
দেখেন এটাকে আমাদের নেক্সট ফাংশন কি বলতেছে যে গেট নাম্বার 1 ইজ ইকুয়াল কি আমাদের স্ট্রিং দেন নাম্বার 2 ইজ ইকুয়াল কি স্ট্রিং, মানে আমাদের যে ইনপুট না এটা কি আমাদের নাম্বার 1 ফাংশন দেন কি এখানে এটা কি একটা স্ট্রিং হবে দেন নাম্বার 2 কি স্ট্রিং। তো স্ট্রিং যোগ করলে কি হয় আমাদের স্ট্রিংই হয়, লাইক আমাদের 5 আর 3 দুটো যেহেতু স্ট্রিং তাই কি আসছে 53 আসছে। এখানে দেখেন আরেকটা টুগল মেনু আছে, এখানে কি এখানে দেখেন এই বাটনগুলা স্টেপ ওভার নেক্সট ফাংশন কল, এটা কি এখানে ক্লিক করলে নেক্সট ফাংশনে চলে আসে। সো এই তো এই ছিল কি আমাদের বাটনগুলার কাজ, এই বাটনগুলার কাজ। ওকে আচ্ছা, সো আমি এখন যখন ক্লিক করলাম দেখেন আমাদের এটা কি হলো পজ হয়ে গেল। এখন আমরা কি করব ফিক্স করব। সো এখানে দেখেন গেট নাম্বার 1 ইজ ইকুয়াল কি স্ট্রিং। সো আমাদের ইনপুটে আমরা যাই দিব এটা কি হয়েছে একটা স্ট্রিং, দেন আমরা যে টু ইনপুটে যেটা দিব তাও কি হয়ে যাবে একটা স্ট্রিং হয়ে যাবে। দেন এখানে কি একটা ভেরিয়েবল নিছি var add end 1 ইজ ইকুয়াল কি আমাদের ফাংশন যে গেট নাম্বার 1 ফাংশনটা, দেন add end 2 ইজ ইকুয়াল কি গেট নাম্বার 2 ফাংশনটা। দেন আমাদের এই সাম ইজ ইকুয়াল কি করছি add end 1 প্লাস add end 2, মানে আমার ইনপুটে যেটা থাকবে সেটা যোগ কি আমার ইনপুট 2তে যেটা থাকবে সেই দুটার যোগ ফলে, কিন্তু এই দুটা কি আমাদের স্ট্রিং তাই কি আসছে আমাদের ভ্যালুটা কি আসছে স্ট্রিং আসছে। সো আমি যদি 19 নাম্বার লেভেলে এখানে ক্লিক করবেন, এখানে দেখেন হোভার আসছে না, এখানে কি করবেন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যেমন আমাদের যে এইখানে হোভার করলে কি রিজিউম স্ক্রিপ্ট এক্সিকিউশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আপনাদের কোডটা দেখাচ্ছে যে add end 1 ইজ ইকুয়াল কি 5। সো add end 1 কি 5, দেখেন দুটো ডাবল কোটেশন আছে, দ্যাট মিনস কি এটা আমাদের স্ট্রিং। দেন add end 2 ইজ ইকুয়াল কি 3, সো ডাবল কোটেশনের ভিতর, সো এটাও কি একটা স্ট্রিং। দেন সাম ইজ ইকুয়াল কি স্ট্রিং যোগ করলে কি হয় 53। সো আমাদের সেই হিসেবে এটা কি আসছে 53। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে এটা কি স্ট্রিং। সো আমি যে ওয়াচে যাই, এখানে ওয়াচ থেকে ক্লিক করলাম প্লাস আইকনে, এখন যদি টাইপ অফ সাম লিখি আমি, সো টাইপ অফ সাম করলাম, এখন দেখেন আমাদের এটা কি আসছে টাইপ অফ সাম কি স্ট্রিং। সো এখন টাইপ অফ দিয়ে কী করতে পারি আমরা সামকে দেখলাম টাইপ অফ করা, এটা কি দেখাচ্ছে এটা একটা স্ট্রিং সেটা শো করতেছে। ওকে, সো এখন এই স্ট্রিংটা কী করবে নাম্বার করতে হবে। আমি যদি কনসোলে যাই, এখানে দেখেন আমি একটা লিখি হাই, দেন প্লাস দিলাম, দেন কি একটা স্পেস, দেন কি এখানে কি দিলাম শাহনাজ। ওকে, সো এখানে কি আসছে হাই শাহনাজ। সো আমি কি স্ট্রিং 1 স্ট্রিং 2 যোগ করলাম, কি আসছে হাই শাহনাজ। দেন আমি যদি এখানে কি দিই একটা 1 দেই 1 প্লাস 1, মানে কি আসছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল 11, এটাই কি আমাদের শো করতেছে ইনপুট 1 আর ইনপুট 2তে এরকমই স্ট্রিং হচ্ছে। সো এখন আমাদের এই স্ট্রিংটা যদি আমি কি করি পার্সেন্টের ভিতর দেওয়া দেই, লাইক পার্সেন্ট পার্সেন্ট 1, এখানে কি দেবো একটা স্ট্রিং 1, দেন প্লাস দিয়ে কি পার্সেন্ট 1, তো স্ট্রিং দিলাম কি 1। সো এখন দেখেন 1 প্লাস 1 কি আসছে 2 আসছে। সো আমাদের যে পার্সেন্ট এর ভিতর কি আমাদের স্ট্রিং 1, সো আমাদের যে পার্সেন্ট মেথডটা আমাদের কি করে আমাদের স্ট্রিংটাকে কি করে দেয় নাম্বার করে দেয়। এখন আমাদের যে add end 1 আর add end 2 আছে, এখানে যদি আমি পার্সেন্টের ভিতর ঢুকাই দিই তাহলে কি হয়ে যাবে এটা আমাদের নাম্বার হয়ে যাবে। সো আমরা কি করবো পার্সেন্ট add end 1, দেন প্লাস দিয়ে কি পার্সেন্ট add end 2। ওকে, সো দেখেন আমাদের এখন এটা কি পার্সেন্টের add end 1 প্লাস কি পার্সেন্ট add end 2 করলে কি আসছে 8 আসছে। সো আমাদের কি 5 প্লাস 3 যোগ করলে এখন আমাদের কি আসছে এক্সপেক্টেড যে আউটপুটটা সেটাই তো আসছে 8 আসছে। সো এখন এটা আমরা কি করবো এই কোডটা আমি সোর্সে যাই, সোর্সে যাই আমাদের এই সাম আছে সাম ইজ ইকুয়াল add end 1 প্লাস add end 2, এই জায়গায় কি হবে পার্সেন্ট add end 1 দেন কি পার্সেন্ট add end 2 এটা হবে। সো তার আগে আমাদের যে ব্রেক পয়েন্ট আছে এটা আমি উঠাই দিই। সো আমি যে ব্রেক পয়েন্ট আছে এটা কি করি উঠাই দিই। সো ক্লিকটা উঠাই দিলাম, ক্লিক সাইনটা।
দেন আমি আমাদের কোডটা কি রিলোড করলাম, দেন আমাদের যে সাম আছে সাম এখানে কি করলাম %add_in1 and কি প্লাস %add_in2 দিলাম। এখন আমি সেভ করলাম, সেভ করার পর এখন দেখেন আমি যখন ক্লিক করলাম কি আসছে 5 + 3 = 8 আসছে। 5 + 3 কি আসছে 8 আসছে। এখন আমি যদি 2 + 3 দিয়ে আমি ক্লিক করি কি আসছে 2 + 3 = 5। ওকে, দেন আমি যদি এখানে কি দেই 7 + 3 কি আসছে 10 আসছে। সো এই ছিল কি আমাদের ক্রোম ডেভেলপার টুলটা ইউজ করে আমরা কি করলাম আমাদের বাগটা এখন ফিক্স করলাম। সো এই ছিল কি আমাদের আজকের মতো ভিডিও, কিভাবে ক্রোম ডেভেলপার টুলটা ইউজ করতে হয়। ধন্যবাদ সবাইকে।